হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন আসানসোলের পক্ষ থেকে আমাদের সেই পুরনো চ্যানেলে আবার আমরা ছোট গল্প নিয়ে উপস্থিত। আজকে একটি বিশেষ গল্প বলবো, যেটা আপনারা প্রায় সকলেই জানেন। এই গল্প বন্ধুত্বের গল্প, ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব অত্যন্ত জরুরি, কিন্তু বন্ধুত্বের মাঝে যদি কোনো জিনিস পাহাড় হয়ে দাঁড়ায়, সেই পাহাড় কিসের পাহাড়? না অহংকারের পাহাড়। তা আমরা এই গল্পের মাঝে দেখতে পাবো। এই গল্প দুটি পাখির গল্প। আপনারা জানেন মানস সরোবরের কথা। সেই মানস সরোবরের কাছে, মানস সরোবর অত্যন্ত সুন্দর পবিত্র জায়গা। সেই মানস সরোবরের কাছে একটি সুন্দর ঝিলের তীরে এক রাজা বাস করতেন। তিনি একটি কাক পুষেছেন। সাধারণত সেখানে খুব একটা কাক দেখা যায় না, কিন্তু সেই কাককে পোষা হয়েছে, বিভিন্ন খাবার টাবার দিয়ে তাকে সুন্দর তার চেহারা হয়েছে। আর সেখানে এক দেশ থেকে আরেক দেশে যায় সেরকম সুন্দর সেই পরিযায়ী পাখিগুলি সেদিক দিয়ে যায়। সেই একটি পাখির সাথে কাকের বন্ধুত্ব হয়েছে। তো কাক নিজের কথা মতো বলে যাচ্ছে, তার কাছে শোনার কোনো অবকাশ রাখে না। প্রথমেই সে অভিযোগের সুরে বলতে শুরু করেছে, যারে তুমি যে উড়ে উড়ে আসছো এত দূর থেকে, তুমি তো একই রকমভাবে উঠছো, সোজা উঠছো, একদম সোজা উড়ে উঠছো, আর কোনো রকম উঠতে জানো না তুমি। তারপর কাক বিভিন্ন রকমভাবে উড়ে তাকে দেখাতে শুরু করলো। কখনো সোজা যায়, সোজা যেতে যেতে নিচে নেমে যায়, ঘুরপাক খেতে খেতে থাকে, 3 পাক খায়, 4 পাক খায়, এরকম 8 রকম 10 রকমভাবে উড়ে দেখিয়ে সে এসে সেখানে বসলো। বললো, বা তুমি তো অনেক রকম উঠতে জানো, তো চলো তাহলে দুজনকার মধ্যে কি হবে না, দুজনকার মধ্যে একটু কম্পিটিশান হোক, দেখা যাক। তো 2 কাক আর সেই পরিযায়ী পাখি, দুজনের কম্পিটিশান হচ্ছে কোথায় হবে না, সমুদ্রের দিকে তারা উড়ে যাবে, জলাশয়ের দিকে তারা উড়ে যাবে। তো জলাশয়ের দিকে তারা উড়ে যেতে শুরু করেছে, খুব স্পিডে শুরু করেছে কাক, আর এই পাখি নিজের স্পিডে নিজের মতন চলতে শুরু করেছে। বেশ কিছু দূর যাওয়ার পর শুধু দেখা যাচ্ছে জল আর জল। তখন কাক আর উঠতে পারে না, কাকের ক্ষমতা তখন প্রায় শেষ। তখন দেখে সে জলে পড়ে যায় আর কি, এরকম অবস্থা। তখন সে বলতে শুরু করেছে, হে বন্ধু, আমি বুঝতে পেরেছি আমার খুব ভুল হয়েছে, তুমি আমাকে এই যাত্রা রক্ষা করো। তখন সে পরিযায়ী পাখি তাকে তার পিঠে চড়িয়ে আবার তীরের মধ্যে নিয়ে আসলেন। গল্পটি এখানেই শেষ। এখান থেকে আমাদের শিক্ষার বিষয়টি কি না, এই আধ্যাত্মিক জীবনে আমরা দেখতে পাই 2-1 পাতা পড়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন। বিভিন্ন রকমের মন্তব্য করে নিজেদের পণ্ডিত জগতের মধ্যে প্রমাণ করার জন্য বিভিন্ন বক্তব্য তারা নিজেদের থেকে এবং শাস্ত্রের থেকে মিলিয়ে মিশিয়ে গুছিয়ে সুন্দর করে বলে থাকেন। কিন্তু তাদের অবস্থা বাস্তবে ওই কাকের মতনই। যথার্থ যখন প্রয়োজন হবে, তখন সেই ফাইনাল এক্সামিনেশন, মৃত্যুর সময়, তখন তারা ভগবত স্মৃতি, ভগবানের স্মরণ তারা গ্রহণ করতে পারবে না। তারা এই বিচার বুদ্ধিগুলোই তাদের মাথায় আসবে এবং তারা বিপদে পরিচালিত হবে। সেই জন্য যথার্থ সারগ্রাহী যিনি যারা হবেন, তারা সদ্গুরুর চরণাশ্রয় করে, বিশেষ করে যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে রয়েছেন, শিল প্রভুপাদ তথা আমাদের গুরুবর্গের শরণ গ্রহণ করে আধ্যাত্মিক জীবন অনুশীলন করবেন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের মাধ্যম দিয়ে নিজের জীবনের অন্তিম পর্যন্ত এই অনুশীলন চলতে থাকলে আমরা অন্তিমে অবশ্যই ভগবান স্মরণের মাধ্যম দিয়ে আমাদের মনুষ্য জীবনকে সফল করতে পারব। হরে কৃষ্ণ।